বেলা কয়টা বাজে গেছে গা, খিদে পেটটা চচ করতেছে, কোনো খবর টবর নাই। বৌমা, বৌমা, কি হয়েছে ডাকতেছেন কেন? বৌমা, খিদে পেটটা চচ করতেছে, রান্না বান্না করছো? কলে কটা ভাত দাও না, খাই। কি বলতেছেন আপনি এইসব? আমি কিসের জন্য রান্না বাড়া করবো? আমি কি এবারে বান্দি আসি নাকি যে আমি রান্না করব? বান্দিতে আসে, এটা কেমন কথা কবো তুমি? তো আপনার পোলা আমার এই বাড়িতে বিয়ে করে নিয়ে আইছে, আমারে দাসী বান্দি করে নিয়ে আসে নাই যে আপনাকে রান্না বাড়া কইরা আমি খাওয়াবো, বুঝেন নাই? এটা কোনো কথা বলে তুমি? তো কি বলতেছি? তুমি এই বাড়ির বউ, তুমি পাকটাক করবা, শ্বশুরের খেজমত করবা, এইটাই তো। ওরে বাবা রে বাবা, আমি এই বাড়ির বউ হয়ে আসছি, এখন আমার পাক করে খাওয়ান লাগবো, শ্বশুরের সেবা যত্ন করা লাগবো, হাত পা টিপা দেওয়া লাগবো। আহারে চাকর আমি, তাই না? আমার তো বিয়ে করাই আনেন নাই, চাকর বানাই নিয়ে আসছেন। আমি এইসব পারবো না, আমি আমার বাবার বাড়িতে কখনো এইগুলো করিও নাই, আর শ্বশুর বাড়ি এইসব এইগুলো করতে পারবো না, ঠিক আছে? এখন বাবার বাড়ি করো না তাই বলে কি শ্বশুর বাড়ি করবা না? এটা কোন কথা হইলো? তো আপনারা কি বিয়ের সময় কইছেন যে শ্বশুর বাড়িতে আসলে আমার এই যে ঘর ঝাড়ু দেওয়া লাগবো, আমার রান্না করে খাওয়া লাগবো, আমার সেবা যত্ন করা লাগবো, এগুলো কইছেন? একটা যে বুঝতেছি না, এটা তোমার সংসার, তোমার সংসারের কাজ তুমি নিজে করবা, এখানে চাকরের কি আর দাসের কি? আমি পারবো না বলছি তো, আমি কোনো কাজ করতে পারবো না। কেন শাশুড়ি আম্মা কই? তারে করতে পারেন না কাজের জন্য আমার কি লিগা কইতেছেন? ও তোমার বুড়া শাশুড়ি পাক করবো, রাইন্দে বেড়ে দিব, আর এটা তুমি মশ মশা বসে বসে খাইবা? হ্যাঁ, আমার তো ঠেকা পড়ে নাই। আমি তোমার অনেক আশা করে আনছিলাম, বুঝছো? কিন্তু তোমার যে ব্যবহার দেখতেছি, আসলে তুমি একটা বেদব মেয়ে, বুঝছো? এই খবরদার, মুখ মুখ সামলা কথা কইবেন, ঠিক আছে? কি বলতেছেন? বেদবের কি দেখছেন? বেদবের কি দেখছেন? আমি আপনার সাথে কি বেদবি করছি? তো বেদবি করতে না, শ্বশুর সামনে আঙুল আছে যে কথা কইতেছো, মারবা না কি? মারো, থাপ্পড় দাও। যদি আপনি আমার শ্বশুর না হয়ে অন্য কেউ হইতেন না, সত্যি ঠাস করে একটা থাপ্পড় বসাই দিতাম। তো বাদ রাখলা কি? বাদ রাখলা কি? মাইরেই দাও। সত্যি বসাইতাম, শুধু আমার শ্বশুর দেখে আপনি সম্মানটা পাইলেন, বুঝেন নাই? আর শোনেন, আমি আপনার ছেলের বউ, ঠিক আছে? আপনার বউ না যে আপনার বউরে যেরকম আপনি অর্ডার দিয়ে দিয়া এইটা কর ওইটা কর, আমার এই সেবা কর ওই সেবা কর, আমি যে আপনার বউয়ের মতো আপনার সেবা করতে পারবো না, বুঝেন নাই? আমি তোমার একবার কইছি তুমি আমার বউ, তুমি তোমার ছেলের বই। আর আমি তো ভুলে গেছি তোমার শাশুড়ি মেয়ের বাসায় গেছে, তার জন্য তোমার কাছে খাবারটা চাইছি। তো শাশুড়ি মেয়ের বাসায় গেছে, আপনি আমার কাছে খাবার চাইছেন, এখন আমি আপনার জন্য রান্না বসাবো, তারপর আমি আইনা দিব, আপনারা রান্না করে আপনি গেলবেন, তাই না? তুমি খাবার জন্য রান্না করো না, তুমি খাইবা না? আমি খাবার রান্না করি নাই, ঠিক আছে? আর আপনার যদি এত খাইতে মন চায় না, তাহলে আপনি নিজে রান্না করে খান, নয়তো হোটেল থেকে যেয়ে নিয়ে আসেন, ঠিক আছে? আমারে বলবেন না যত সব। আসলে তোমার কাছে খাবারটা চাই আমার ভুল হয়েছে, বুঝছো? তো ভুল হয়েছে চাইছেন কে লিখে? আমি কি কইছি আপনার চাইতে? তোমার আমি ভদ্র মনে করছিলাম, বুঝছো? তোমার যে ব্যবহার আচরণ, তুমি একটা অভদ্র মাইয়া। আমি আপনারে বলি নাই যে আপনি আমার ভদ্র মনে করেন, আপনারা কি বলছে একবারও আপনি আমার ভদ্র মনে করেন? আপনার আমি ভদ্রতা দেখাইতেছিও না, বুঝেন নাই? ও এখন নিজের সেবা যত্ন করতে পারলে যে রান্না বাড়া কইরাই না যদি গিলতে দিতাম তাইলে ভদ্র হয়ে যেতাম। তুমি যাও, চোখের সামনে সরো, যাও চোখের সামনে সরো, যাও। যাইতেছি। আমিও দেখমু এই রুমের ভিতরে কোনো খাবার টাবার হয়নি। দেখবেনই তো, দেখবেন তো। আমি তো খামোই, আমি কি না খেয়ে থাকুম নাকি? আমার জামাই আছে, আমি আমার জামাইকে কমু খাবার আনতে কইলে আমার জামাই নিয়ে আসবো আমার জন্য খাবার, বুঝেন নাই? আপনার মতো আমি না খেয়ে থাকতে পারবো না তো। ও তোমার জামাই আছে, তোমার জামাই আমি কি আমার ছেলে, বুঝছো? এটা মাথা রাখো। তো কি হয়েছে? আপনার ছেলে তো কি হয়েছে? আমি কি নাচলাম এখন? আমার জামাইরা আমি ফোন করে এখন কমু যে আমার জন্য যেন আসার সময় খাবার নিয়ে আসে। তোমার কথা শুনে আমি নাচি? নাচেন, যাও সরোতে। যাইতেছি, যাই এখন আমার জামাইরা ফোন দিয়ে কইতাছি আমার জন্য নাস্তা নিয়ে আসবো। নষ্ট নিয়ে আসবো? বাবার বাবু ডঙ্গি কোথাকার, বিয়া করে আনছে বলে আমার কাটায়। হ্যাঁ, বাবার কোনো কথা ফালান যায় না, একটা কথা বলে 10টা কথা কয়। কি যাবা কি কইতেছ? আমার কি কম হন, তুই আমার পোলা, একটা কথা মুখে আইছিল, কি বিয়ে করে আনছো এটা? হ্যাঁ, কথা হচ্ছে না কে? আমার কটা আছে? কটা আছে? 5টা বাজে গেছে। 5টা বাজে গেছে, দুপুরে খাবার আনতে খাইতে পারি নাই। তোর বউরে ডাক দিছি যে বাবা বৌমা পাকটা করছো নি, থাকলে একটা খাবার টাবার দাও। তোর বউ আমার লয়া লইছে, আমি এ বাসা বান্তি নি, এ বাসা চাকর নি, আপনার ছেলের বউ, আপনার বউ না। আপনারা যদি আমার শ্বশুর না হইতেন, থাপ্পড় দিয়ে তার তলা দিতাম। কি গো মিথ্যা কথা কই না? রই রূপানের ইচ্ছা কইতেছি তোর কাছে। বৃষ্টি, কি হয়েছে? তুমি কখন আসলা? এই তো চলে আসলাম। আমি তোমার মাত্র ফোন দিতে গেছিলাম। কি বাড়িতে কি অনশন করতেছ নি তোমরা? আরে মা নাই বাড়িতে, আর এর মধ্যে বাড়িতে কাহিনী শুরু হয়ে গেছে গা। না আসলে তাহলে কি অনবরত ঘরের ভিতরে রান্না, বেলা কটা বাজে, রান্না বান্না করো নাই, খাওয়া দাওয়া নেই?
রান্না বাড়া করবো না তোমার বউ তো আশীর্বাদ দি নাকি তার বাপের বাড়ি এক গ্লাস পানি লইয়া খায় নাই, বুঝো না? কোন মাইয়া বিয়া করে আনছো? বাবা এ কোনো কাজ রে করতে বাবা। পারবো না। পোলা আসতে না আসতে বিচার দেওয়া শুরু হয়ে গেছে। তো কি করব? আমার স্বামী আছে, আমার স্বামীর ফোনে কইয়া দিমু তেহারি লই আইতে, বিরিয়ানি লই আইতে, খাসির রান লই আইতে। আমি কি এত কিছু কইছি? কি কইছিলে তুমি? আমি তো কইছি খালি খাবার রান্নার কথা, আপনারা তো কই নাই যে তেহারি বিরিয়ানি খাসির রান এগুলো তো কই নাই। ঠিক আছে, তুই তোর বলে খাসির বিরিয়ানি খা, তেহারি খা, আমি না খাই থাকি। তা আপনারাও তো কইছি আপনি পারলে হোটেল থেকে খাই আসেন, আপনারা কি না করছি যে আপনি হোটেলে গিয়ে খাই? দেখছস কত বড় বেদব? আমি হোটেলে গিয়ে খাই আমু, কত বড় বেদব মাই এটা। চুপ থাকো, মুখে মুখে কথা কও গেলে তুমি। কি সমস্যা কি তোমার? হ্যাঁ, আমার কোনো সমস্যা নাই, দেখো না তোমার বাপ কিরকম করে, সব সময় আমার সাথে কাট করে। কেন ওর বাপ কি করছে তোমারে? ওর বাপ কি করছে? খামছি দিছে তোমারে? দেখছো আচ্ছা, আম্মাই তো ঘরের মধ্যে রান্না বান্না করে সব নাকি? মানে আম্মা যখন আমার বোনের বাড়ি গেছে বেড়াইতে, এখন ঘরের মধ্যে আমরা 3টা মানুষ, আমি ওই খাওয়ান লাগবো না? রান্না বান্নাটা করবো কেটা? তুমি ঘরের বউ, তোমার কি একটা দায়িত্ব আছে না? ওই যে চিকেন আইনা দাও, বিরিয়ানি আইনা দাও, কাচ্চি আইনা দাও। বেশি কথা কয়। রান্না নাকি? দেখো তুমি তো জানো আমি রান্না করতে পারি না। শিখতে হইব না? 6 মাস হচ্ছে না তুমি বিয়ে হয়ে আইসে বেঁচে? আসলে হ্যাঁ, আমার মা কি আজীবন বাচ্চা থাকবো যে আমার মা তোমার রান্না খাওয়াইবো? আমি রান্না করি নাই, রান্না করলে কেমন না কেমন হইব। তোর মা মরে গেলে তোর শাশুড়ি রানবই বিত্তে, রান্না বেড়ে আমাকে খাওয়াইবো। হ্যাঁ, লাগলে আমার মায়ের নিয়ে আমো। কি সমস্যা? আমি তো কিছু বুঝতে পারছি না। হ্যাঁ, এরকম কথা শুনলে তুমি? এই যে আমার বাপ বুড়া মানুষ, ওষুধ খায় 3 বেলা, হ্যাঁ অন্তরে না খাইয়া রয়েছে। আমি অফিস থেকে আইছি, আমি খাবো না? আমি তো দুপুরে ওখান থেকে খাইয়া আইনি। তা আমি কি খাইয়া রইছি? আমিও তো না খেয়ে রইছি। আমি ভাবছিলাম তোমারে ফোন দেবো, তোমার ফোন দেওয়ার জন্য গেছি, তার মধ্যে দেখি তুমি চলে আইছো। ভাবছিলাম তোমারে খাবার আনতে কমু। বাবা রে বাবা, বেলা বেলা যদি আমি ঘরের ভিতরে খাবার কিনে না খাই রেস্টুরেন্ট থেকে হোটেল থেকে, তো যে কয় টাকা কামাই না সংসার আর চালান লাগবো না, ওই খাওয়ার মিল দিতে হইব। কি চাও তুমি? বারে কম আমার মাইয়া বিয়া করছস, কি করবি? কি চাও? হ্যাঁ, সমস্যা কেন বুঝি না। কটা ভাত, কটা ডাইল, একটু তরকারি, এ তুমি রান্না পারো না? এয়া কি মহিলা মানুষের শিকার লাগে? হ্যাঁ, এয়া কি শিকল লাগে? আর এয়া তুমি শিকল নাই তোমার বাবার বাড়ি? আমি বলছি তো আমি পারি না, আমি পারলে তো রান্না করতাম না। পারো না? তুমি চেষ্টা তো করবা, তুমি চেষ্টাই তো করো না। তুমি আমার বাবার মুখোমুখি তো করো। চেষ্টা করলে যদি রান্না করলে তোমরা কেউ খাইতে না পারো, তোর লিগে আছে। তোমার রান্নার কাম তুমি রান্না হেবার দেখবো, একবার হইব না 3বার হইব। মানুষের কাছে চেষ্টা করে, তুমি খালি কত সময় খাই যাও। ওই যে চেষ্টা, হোটেল আছে না, চাইনিজ আছে। শোনো, একটা সংসার সুখী হয় কিন্তু রবিনের গুণে। তোমার বিয়ে করে আনছি আমি, কিন্তু তোমার একা একা বিয়ে করে আনছি। আমার বাবা কিন্তু ওই বিয়েতে রাজি ছিল না। ওই জিনিসটা তোমার আমি বারবার বলছি যে এখানে মানায় মনে নিও। তারপরে দেখো তুমি আসার 6 মাস হয়ে গেছে গা, আমার মা রান্না বান্না করে তোমার ডেকে ডেকে খাওয়ায়, কতটুকু তোমার ভালোবাসে। এখন আমার মা নাই, এখন তো তুমি ঘরের মধ্যে একটু রান্নার চেষ্টা করবা। না পারলে ঠিক আছে, আমার বাবা আছে যে আব্বা কেমনে কি করবো কয়া দেন, একটু দেখা দিব, আমি আছি। হ্যাঁ, আমার মা যখন রান্না বান্না করে কোটাবাটি করে, তখন তুমি মার কাছে যাও না দিল্লিগা? হ্যাঁ, মা একা একা কাজ করে, তুমি ঘরের মধ্যে হুয়া পায়ের মধ্যে মোবাইল টিপো। এখন বলছো আমি কিছু জানি না। ওই যে কইছিস না, সংসার রমণীর গুণে হয়, কালা হইব, রমণী গুণে রঙিন হইব না। যা করা এগুলো ঠিক করো না, বুঝছো? আব্বা থাক, যা ভিতরে তো আমি খাবার লইতেছি বেরিয়ে। খাওয়া আমার খাওয়ান লাগবো না, আমারে খাওয়ান লাগবো না, তোর বউরে কাচ্চি না খাওয়া, বিরিয়ানি না খাওয়া, বুঝছ না? আল্লাহদের বউ বিয়া করে আনছো পুতুল, আল্লাহদের পুতুল, বেয়াদব জানি কোথাকার। দেখছো তোমার বাবা কেমন করে? ঠিকই তো আছে, কেমন করবো? হ্যাঁ, তুমি বাবার মুখে মুখে কথা বলছো। তোমার বাবারে তুমি এরকম করতে পারতা? এমনি বিয়ে করছি অমতে, বাবা মারও অত করছি বিয়ে আমি, এমনি হ্যাঁ মানে না, কত কষ্ট করে একটু ম্যানেজ করাইছি। এর মধ্যে যদি তুমি সংসারে কাজ না করো, রান্না বান্না না করো, একটা মেয়ে বসে কাজ কি করে? রান্না বান্না করে, কাপড় চোপড় ধোয়া, ঘর দুয়ার পরিষ্কার রাখা, এই তো। হ্যাঁ, আমার তো মনে করো লাখ লাখ টাকা আমি ইনকাম করি না যে আমি কাজের পর একটা দিন ঘরের মধ্যে। ঠিক আছে, যে হয়তো তোমরা চাও আমি রান্না বাড়া করি, এখন থেকে আমি রান্না বাড়া করার চেষ্টা। না, তোমার রান্না বান্না করার দরকার নাই, তুমি ঘরের মধ্যে অশান্তি করো তো আমার বাবা আমার লাফি দাঁড়িয়ে দিয়ে দেয়, বুঝছো না? তুমি এটা চাও। বলছি তো রান্না বাড়া করবো এখন থেকে, চলো। মনে তো থাকে, আচ্ছা বুঝো নাই? তোমার লেখা প্রতিদিন আমি কথা বলতে পারবো না, বুঝছো? মনে তো থাকে। আর তুমি যে পালা শুরু করছো, এমনি তো না জানা করছি বিয়া,
বুঝো নাই? এমনি তো আমার ঘর খেয়ে রয়েছে, লাত্তি দিয়ে দেবো বাঁচতে বাইকেরা, হ্যাঁ রাস্তা যে আল্লাহ দে আল্লাহ দে আল্লাহ দে, বুঝছো না? ঠিক আছে, বুঝতে পারছি, চল। শরীরটা লড়াইও বাবা রে বাবা, ওই সুরিয়া রায় বসে রান্না বান্না করতে পারবো না।